টেরোরিজম ধাক্কা দিল ট্যুরিজমকে। 22 এপ্রিল পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহত হয়েছেন 27 জন পর্যটক। ঘটনায় কাশ্মীরের পর্যটন ঘিরে তৈরি হয়েছে বড়সড় সংকট। পর্যটনের পাশাপাশি প্রভাব পড়তে চলেছে বেকারত্ব, আর্থিক বৃদ্ধি এবং বিনিয়োগের ক্ষেত্রেও। দুশ্চিন্তায় ট্যুর অপারেটররা। মন খারাপ পর্যটকদের। কাশ্মীরে ঘুরতে যাওয়া বাঙালি পর্যটকের সংখ্যা যথেষ্ট, কিন্তু সন্ত্রাস হামলার আবহাওয়ায় পর্যটকদের নিরাপত্তার প্রশ্নে কাশ্মীর ট্যুর বাতিল করছেন ট্যুর অপারেটররা। অনলাইনে বাতিল হচ্ছে কাশ্মীরগামী ট্রেনের টিকিট। ওয়েটিং লিস্ট থেকে আরএসিতে এসে দাঁড়িয়েছে যাত্রী তালিকা। প্রায় 40 থেকে 50% টিকিট বাতিলের পথে। অন্যদিকে পাক আকাশসীমা বন্ধ। ভারতের বিমানগুলিকে ঘুরপথে যেতে হবে, ফলে বাড়তে চলেছে প্রায় 12% যাত্রী ভাড়া। কাশ্মীরের পহেলগামের ঘটনা শুধু প্রাণহানির দিক থেকে নয়, পাশাপাশি অর্থনীতির উপরেও এক সম্ভাব্য ধ্বংসাত্মক আঘাত হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল। গত কয়েক বছর ধরে ধীরে ধীরে পর্যটকদের সংখ্যা বৃদ্ধি, নিরাপত্তা, বিনিয়োগকারীদের আস্থা অর্জন করে এক স্থিতিশীল অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে মাথা তুলে দাঁড়াচ্ছিল কাশ্মীর। 2020 সালে 34 লক্ষ পর্যটক, 2023 সালে 2,11 লক্ষ পর্যটক, 2024 সালে বেড়ে রেকর্ড 2,36 লক্ষ পর্যটকের সমাগম। এর মধ্যে 65,000 বিদেশি পর্যটক। 2024-25 অর্থবর্ষের জন্য জিডিপি বৃদ্ধির হার ধরা হয়েছিল 7.6%, টাকার অঙ্কে 2,65 লক্ষ টাকা। 2019 থেকে 2025 সালের মধ্যে 4.89% বার্ষিক বৃদ্ধির হার অর্জন করে। 2018 সালে সন্ত্রাসবাদী হামলার সংখ্যা ছিল 228, 2023 সালে কমে দাঁড়িয়েছিল মাত্র 46। এর ফলে পর্যটনকে ঘিরে বিনিয়োগ অর্থনৈতিক গতির প্রধান চালিকা শক্তি হয়ে উঠছিল। পাহেলগামে হামলার আগে পর্যন্ত জম্মু কাশ্মীরের অর্থনৈতিক গতি ছিল শক্তিশালী। কাশ্মীরে ঘুরতে যাওয়া বাঙালি পর্যটকের সংখ্যাও যথেষ্ট, কিন্তু সন্ত্রাস হামলার আবহে বেড়াতে গিয়ে পর্যটকদের নিরাপত্তার প্রশ্নে ট্যুর বাতিল করছেন ট্যুর অপারেটররা। মুহূর্তে সমস্ত ট্যুরিস্ট খালি করে চলে আসছে ভ্যালি, এক নম্বর। কেন ভ্যালিতে প্রচুর ট্যুরিস্ট ছিলেন, প্রচুর ট্যুরিস্ট আস্তে আস্তে তারা নিজেরাই আতঙ্কিত। এরকম একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, যার ফলে আমাদের গত 24/4 তারিখে একটা ট্যুর ছিল, সেটাকে আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। বিরাট বড় ধাক্কা। পর্যটন শিল্পটা যে জায়গায় চলে গেছে, মানুষ এখন বেড়ানোর জন্য ভীষণভাবে আগ্রহী এবং বেড়াতে ইচ্ছুক, এবং সেই জায়গাটার থেকে এখন সবাইকে ভাবতে হচ্ছে, চিন্তা করতে হচ্ছে নতুন করে যে আমরা কি আর যাবো। কাশ্মীরের পর্যটন ব্যবস্থা অনেকটাই বিস্তৃত। 1500-রও বেশি হাউসবোট, 3000-এরও বেশি হোটেল রুম, ট্যাক্সি অপারেটর, ট্যুর গাইড, ঘোড়া চালক এবং হস্তশিল্প বিক্রেতার ওপর নির্ভরশীল। হামলার জেরে প্রচুর বুকিং বাতিল হওয়ায় আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অনলাইনে বাতিল হচ্ছে কাশ্মীরগামী ট্রেনের টিকিট। ওয়েটিং লিস্ট থেকে আরএসিতে দাঁড়িয়েছে যাত্রী তালিকা। প্রায় 40 থেকে 50% টিকিট বাতিলের পথে। দুঃখের সহকারে এটাকে ক্যান্সেল করতে হচ্ছে আমাদের, কেননা বেড়াতে গিয়ে ভয়ে ভয়ে থাকা এটা তো উচিত নয়। বেড়াতে লোকে আনন্দে যায়, হ্যাঁ, সেই আনন্দটাই যদি চলে যায় তাহলে আর কি থাকলো। সেই জন্য কাশ্মীরের ট্যুরটা আমরা ক্যান্সেল করছি। আর যেহেতু একটা ট্যুর করার ইচ্ছে করেছিলাম, সেহেতু এখানে এসে আর একটা তামিলনাড়ু ট্যুর একটা আছে, সেটাতে আবার যাওয়ার চেষ্টা করি। কাশ্মীরে উড়ান নিয়ে উঠেছে প্রশ্ন। পাক আকাশসীমা বন্ধ। ভারতের বিমানগুলিকে ঘুরপথে যেতে হবে। বাড়তে পারে কত ভাড়া? বিকল্প পথ কি, তা নিয়েও উঠেছে প্রশ্ন। ভারতের বিমান চলাচলে বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে সত্যসুন্দর ভট্টাচার্যের রিপোর্ট, কলকাতা টিভি।